আসসালামু আলাইকুম সুধী দর্শক। মহা বিপদে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। কোন দিকে যাবেন তিনি? একদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, অন্যদিকে বিএনপি, ইশরাক হোসেনকে কেন্দ্র করে বিএনপির আন্দোলন। উভয় আন্দোলনেই ঢাকার রাজপথ উত্তাল। একদিকে ইশরাক হোসেনের সমর্থনে নগর ভবন থেকে তারা যমুনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তার সমর্থকরা আপনার মৎস্য ভবন এরিয়াতে জড়ো হয়েছে, হাজার হাজার সমর্থক তাকে আপনার শপথ পড়ানোর দাবিতে। এবং এতে দেখা যাচ্ছে যে সেই নগর ভবনের কিছু কর্মকর্তারাও আন্দোলনে যুক্ত হয়েছেন, গতকালকে আমরা যে চিত্র দেখেছি। অন্যদিকে ইশরাক হোসেন বলছেন যে বাড়িতে গিয়ে শপথ পড়ানোর অফার দিলেও তা গ্রহণ করা হবে না, কেননা আগে দুই উপদেষ্টার পদত্যাগ করতেই হবে এবং তিনি তার সমর্থকদের দাবি আদায়ের না হওয়া পর্যন্ত আপনার রাস্তায় অবস্থান করতে বলছেন। এবং তিনি এও বলছেন যে প্রয়োজনে তিনি কবরে যাবেন, দাবি আদায় করে ছাড়বেন। অন্যদিকে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, তারা হঠাৎ করেই আপনার নির্বাচন কমিশন পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আপনার নির্বাচন কমিশন অফিস আগারগাঁও তারা ঘেরাও কর্মসূচি দিয়েছেন এবং পুলিশ ব্যারিকেড ভেঙে নির্বাচন কমিশনারের অফিসের সামনে অবস্থান করছেন। তাদের মতে নির্বাচন কমিশন বর্তমানে যেটি আছে সেটি ফ্যাসিস্ট সরকারের আমলে হওয়া এবং বর্তমানে নির্বাচন কমিশন অফিস তারা এটা বিএনপির অফিস বলে আখ্যায়িত করেছে এবং অবৈধ সরকারের অবৈধ মেয়রকে এই নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে। এই নিয়েই তারা ক্ষোভ এবং নির্বাচন কমিশনের তারা পদত্যাগ দাবি করেছেন এবং অনেক নেতাই এনসিপির বলছেন যে স্থানীয় সরকার নির্বাচনের আগে কোনো অবস্থাতেই জাতীয় নির্বাচন তারা হতে দিবেন না। তবে ঢাকাবাসী এই দুই আন্দোলনের গেরাকলে পড়ে জনজীবন যেন অতিষ্ঠ থেকে অতিষ্ঠতর হয়ে উঠছে প্রতিদিনই এবং এক জায়গা থেকে আরেক জায়গায় মেট্রো রেল ছাড়া যেতে ঘন্টার পর ঘন্টা তাদের রাস্তায় বসে থাকতে হচ্ছে জ্যামের ভেতরে। এবং সাধারণ মানুষ যেটা মনে করছে যে ইশরাক হোসেনের আন্দোলনকে প্রভাবিত করতেই এনসিপির নতুন এই আন্দোলন, নতুন এই দাবি তারা করছে, জনগণের দৃষ্টি সেদিকে নেওয়ার জন্য এই আন্দোলন করছে, কিংবা উভয় দল সাংঘর্ষিক অবস্থা একে অপরের বিরুদ্ধে যাচ্ছে বলেও ধারণা করা হচ্ছে। কারণ এর কিছুদিন আগে দেখলাম আপনার হাসনাত আব্দুল্লাহ বলছেন যে বিএনপি চলছে এখন আওয়ামী লীগের টাকায়। অন্যদিকে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলছেন যে বিএনপির নেতাকর্মীরা যদি প্রস্রাব করে দেয় তাহলে তার তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে হাসনাত আব্দুল্লাহ। কাজে এই যে দুদলের মধ্যে বিপরীত অবস্থান, এই বিপরীত অবস্থানকে কেন্দ্র করে এখন দু দলে দু দাবিতে রাজপথে অবস্থান করছেন এবং জনগণ স্পষ্টতই বুঝছেন যে এনসিপি এই আন্দোলনটা কিসের জন্য। তারা বরাবরই সরকারের দল, সরকারের পক্ষের দল, সরকারের সমর্থনের দল হিসেবেই পরিচিত এবং সরকার যে তালবাহানা করছেন, আজকে দৈনিক পত্রিকাগুলোতে দেখা যায় যে বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে নির্বাচনকে পেছানোর জন্য আপনার বিভিন্ন তালবাহানা করা হচ্ছে। তিনি তার স্টেটমেন্ট দিয়েছেন। এটাও বিএনপি বলছে নির্বাচন পেছানোর একটা তালবাহানা এবং যে কোনো ধরনের একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি তারা করতে চাচ্ছে এবং এটা সেই পরিবেশ সৃষ্টিরই উদ্যোগ। কাজেই জনগণ কোন দিকে যাবে? জনগণের ভোট কি তাদের প্রয়োজন আছে? জনগণের ভোগান্তি লাগবে কি তাদের চিন্তা আছে যে তারা জনগণের কাছে ভোট চাইতে যেতে হবে, জনগণের ভোটেই তাদের নির্বাচিত হতে হবে, এমনটা কি তাদের মধ্যে আছে নাকি পেশি শক্তির আধিপত্য? এই প্রশ্ন রেখে আজকের মতো এখানেই শেষ করছি। এই ক্ষমতার লড়াই কোথায় গিয়ে ঠেকে সেটাই দেখার প্রত্যাশায় নগরবাসী। আজকের মতো এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।